হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে দিনটা হলো রবিবার, আর যেহেতু অনেক দিন ধরে কোথাও বেরোনো হয় না, তো আজকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। সে জায়গাটার নাম হলো উচিজুকু, যেটি আমরা যেখানে থাকি মানে ফুকুশিমা প্রিফেকচার জাপানের। তো ফুকুশিমা প্রিফেকচারের একদম একটা বিখ্যাত জায়গা, যেখানে রয়েছে অসংখ্য জাপানের বহু প্রাচীন বাড়ি এবং প্রাচীন যুগের ঠিক যেরকম ধরনের জিনিসপত্র পাওয়া যেত বা সেই বাড়িঘরগুলো কেমন হতো সেরকম ধরনেরই সব কিছু রয়েছে সেখানে। তো এই জন্য জাপানের এটি খুব বিখ্যাত একটি জায়গা। আর এটি হলো 17 সেঞ্চুরিতে তৈরি হয়েছিল আর কি। তো এটাতে যারা জাপানে থাকেন, জাপান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, যদি আসতে চান তো ফুকুশিমা প্রিফেকচারে উচিজুকু বলে আপনারা গুগলে সার্চ করলে এখানে আসতে পারবেন। আর আমাদের বাড়ির থেকে এটা ডিস্টেন্স ছিল প্রায় 2 ঘন্টা, মানে 2 ঘন্টা, এবং সব মিলিয়ে মোটামুটি 2-2.5 ঘন্টা মতো আমাদের লেগেছিল যেতে। তো যাই হোক, আর এখানে যাওয়ার পথে রাস্তার যে অসাধারণ ভিউগুলো ছিল, তো সেগুলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো যেতে যেতে এইখানে একটা স্পট দেখলাম, এত অসাধারণ এই স্পটটা, তো ভাবলাম যে গাড়িটা থামিয়ে একটু দাঁড়াই এবং দাঁড়িয়ে এই জায়গাটা একটুখানি দেখি। তো বিশাল বড় একটা লেক ছিল, আর এপাশে দেখো লেকটার এপাশে একদম কিছুই নেই, পুরো পাহাড়ে ঘেরা চারিদিকটা, মানে একটা অসাধারণ জায়গা। আর জাপানের যে কোনো জায়গাতে দেখবেন পাহাড়, গাছ সব কিছু রয়েছে। যে কোনো জায়গাতে আপনি যখন দেখবেন, সব জায়গাতে মোটামুটি আমার ভিডিওগুলো যারা দেখেন সব সময় দেখতে পাবেন পাহাড়ের গাছ ছাড়া কোনো জায়গা নেই। আর গাছেই এত সুন্দর লাগে দেখতে, চারিদিকে পুরো পাহাড়ে ঘেরা। তো এখানটা দাঁড়িয়ে আমরা একটুখানি ছবি টবি তুলে নিয়ে এবার হচ্ছে রওনা দেবো আবার। তো এই দিকে দেখো দুই পাশে হচ্ছে জাপানিজ বাড়ি, মানে জাপানিজ বাড়িগুলোর একটা সৌন্দর্যই আলাদা। আর পেছনে হচ্ছে বিরাট বিরাট পাহাড় রয়েছে। তো বেশ লং রাস্তা, এই জন্য আমরা অনেকটা সকালে বেরিয়েছিলাম যেদিন যাব, মানে মোটামুটি সকাল 7:30 নাগাদ, 7:30-8টা নাগাদ বেরিয়েছি, যাতে 2 ঘন্টা লাগলেও আমরা গিয়ে পুরো জায়গাটা, যেহেতু অনেকটাই বড়, পুরো জায়গাটা যাতে সুন্দরভাবে ঘুরতে পারি, তো সেই জন্য অনেকটা সকাল সকাল বেরিয়েছি এবং কিছু খাওয়া দাওয়া হয়নি। তবে এই রাস্তাটাতে আস্তে আস্তে আমরা অনেক খোঁজার পরে একটা কনভিনিয়েন্স স্টোর পেয়েছি অনেক দূরে এসে, মানে সারা যে এতটা রাস্তা এসছি, তো এতটা রাস্তা আসার সময় একটাও কম্বিনি আমরা দেখিনি, মানে কনভিনিয়েন্স স্টোর। তো চলুন, এখানে চলে এসেছি, এখানে একটা কনভিনিয়েন্স স্টোর পেয়েছি 7-11। এখানে যাব, আজকে সকালের ব্রেকফাস্টটা এখান থেকেই করব। তো চলুন ভেতরে যাই। তো ফাইনালি আমি এইটা কিনলাম, একটা সকালবেলা ড্রিঙ্ক নিলাম। আর হচ্ছে এখানে রয়েছে একটা চিকেন খারাগে, জাপানিজ খাবার, আর এখানে রয়েছে একটা বয়েল ডিম দিয়ে হচ্ছে একটা রুটি। তো জাপানের এই সকালের যেহেতু ব্রেকফাস্ট, এই জন্য হালকা পাতলা এইসব খাবারই নিয়েছিলাম। চলুন এবার হচ্ছে খাওয়ার পরে বেরিয়ে চলে এসেছি। আর আজকের ভ্লগটা অনেকটা বড় হবে, একটুখানি বড় হবে, মানে প্লিজ সবাই একটু কষ্ট করে দেখবেন পুরোটা। তো চলে এসেছি আমরা যেখানে যাওয়ার কথা। এখানে প্রথমে পার্কিংয়ের জন্য পয়সা দিয়ে দিয়েছি, টাকা নিল। তো এখানে হচ্ছে গাড়ি পার্কিং করব, আর প্রচুর সারি সারি গাড়ি। তারপরে দেখুন কত ট্যুরিস্ট বাস এসছে, যেহেতু এইটা একটা হিস্টোরিক্যাল প্লেস, মানে ঐতিহাসিক জায়গা, তো সেই জন্য প্রচুর দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং প্রচুর ভিড় হয় জায়গাটিতে। আর এই গরম, আজকে হচ্ছে প্রচুর গরম ছিল ওই দিন, তো প্রচুর লোকজন তাও এই গরমের মধ্যে এসছে। আর এখানে সবথেকে বড় কথা হচ্ছে, এই গরমের থেকেও বেশি সুন্দর লাগে হচ্ছে শীতের সময় ভিউ। শীতের সময় যেহেতু জাপানে খুব বরফ পড়ে, তো এই জায়গাগুলিতে প্রচণ্ড স্নোফল হয় এবং এই বাড়িগুলো পুরো বরফে ঢেকে যায়। তো চলুন, মোটামুটি এই রাস্তা দিয়েই শুরু হয়ে গেছে। তো প্রথমেই আপনারা তাকালে দেখতে পাবেন জাপানের সব প্রাচীনকালের জিনিসপত্র। বিক্রি হচ্ছে ওটা।
এই যে এই জায়গাটাতে এই বরফটা পড়লে মানে অসাধারণ একটা ভিউ হয়, কিন্তু এত রোদ ভাল লাগছে না। না হ্যাঁ, রেস্টুরেন্ট, বাহ সুন্দর তো। পুরো দেখো খড়ের ছাউনি, খড়ের ছাউনি, সে আগেকার যুগের যে বাড়িগুলো মাটি ফাটি সবই রয়েছে। হ্যাঁ খাবো তো, আমরা কি এখনই চলে যাচ্ছি? এই আশা দেখি এটা। তো এই হচ্ছে সেই মেন জায়গাটায় আমরা এসে উপস্থিত হলাম। এখান দিয়ে আপনি যত সারি সারি যাবেন এরকম চারদিকে সব বাড়িগুলি রয়েছে, যেগুলো জাপানের একদম পুরো প্রাচীন বাড়ি, এবং যেগুলোতে দেখুন খড়ের ছাউনি রয়েছে। তো এই খড়ের ছাউনি দেওয়া ঘর কিন্তু সব জায়গায় মানে দেখা যায় না। তো এর জন্যে এটা হচ্ছে হিস্টোরিক্যাল প্লেস, যেহেতু পুরো প্রাচীন যুগের বাড়ি রয়েছে, এবং বাড়ির চারদিকে দেখুন বাঁশ দিয়ে, যেমন আমাদের দেশে আমরা দেখতাম যে প্রাচীন বাড়িগুলো মানে আমাদের দেশে যেরকম খড়ের ছাউনি বাঁশের বাড়ি এখনও দেখা যায়। তো এখানে জাপানে যেহেতু দেখা যায় না, আর জাপানেও কিন্তু এই জিনিসগুলি ছিল, মানে আমাদের দেশে যেরকম আছে এই দেশেও কিন্তু একসময় এগুলো সব ছিল। আর এই পাশে দেখুন যে জাপানের প্রাচীন যুগের যে জিনিসগুলো ব্যবহার হতো, এই যে কাঠের জিনিসগুলো দেখুন কি অসাধারণ, সব অরিজিনাল কাঠের। আর এক একটা জিনিসপত্র মানে জিনিসের দাম হচ্ছে 2000, 3000, 6000, 7000, মানে অরিজিনাল কাঠ দিয়ে তৈরি। আর যেহেতু পুরনো আদলের অনেকটা, এই জন্য দামটাও অনেক বেশি। আর এই যে দেখুন এই বেতের টুপিগুলো জাপানে কিন্তু এখনও ব্যবহার হয়, জাপানের কৃষকরা প্রচুর পরিমাণে ব্যবহার করে এগুলো। আমাদের দেশে তো আস্তে আস্তে এগুলো উঠেই যাচ্ছে, কিন্তু জাপান দেশে এখনও কিন্তু এগুলো আছে। আর বেশ চড়া দামে ওখানে বিক্রি হচ্ছিল, এক একটা ওরকম মাথার টুপি 800-900 টাকা করে বিক্রি হচ্ছিল। তো এই হচ্ছে আর একটা মন্দিরের গেট। এবার হচ্ছে আমরা এই মন্দিরটার দিকে যাব, এখানকার মন্দির এটা। তো চলুন। আর এই যে দেখুন মাটির রাস্তা, যেটা জাপানে আমরা কোনোদিন দেখবো এটা কিন্তু ভাবতেও পারিনি। আমাদের দেশে এখনও আছে বহু জায়গায়, তবে জাপান দেশে এটা দেখা কিন্তু অস্বাভাবিক। আর এই প্লেসটাতে না আসলে হয়তো এগুলো দেখতেই পেতাম না, এত সুন্দর সুন্দর জিনিস। তারপরে দেখুন বেতের জিনিসপত্র, বেতের বোনা সব ঝুড়ি, ঝাঁটা, মানে বিভিন্ন ধরনের যেরকম আমাদের দেশে পাওয়া যায় সেরকম। আর এই যে দেখুন মাঠের মাঝখান দিয়ে একদম রাস্তা, মাটির রাস্তা, তার উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আর সামনে যে জিনিসটা দেখছি সেটা তো আরও অবাক হচ্ছে, একজন হাঁসকে নিয়ে ঘোরাতে নিয়ে এসছে ট্যুরিস্ট প্লেসে। ভাবুন জাপানিজরা কতটা দয়ালু যে তারা হাঁসকে নিয়েও ঘুরতে বেরোয়। এই যে হাঁসের বাস্কটা সঙ্গে সঙ্গে নিয়ে, পোষ মানা হাঁস, তো তাকে ট্যুরিস্ট স্পটে নিয়ে এসছে ঘোরাতে। আর জাপানিজরা এরকমই, প্রায়শই আমরা যখন কোথাও ঘুরতে যাই দেখি জাপানিরা এরকম বিভিন্ন ধরনের পশু পাখি নিয়ে বেরোয়। তো হাঁটতে হাঁটতে মোটামুটি ওই মন্দিরটার দিকে চলে এসেছি। আর মন্দিরটার জায়গাটা দেখুন, প্রচণ্ড শান্ত নিঝুম একটা জায়গা, আর বহু প্রাচীন মন্দির রয়েছে এখানে। আর এই পাশে দেখুন বড় বড় গাছ, মানে সেই একটা সুন্দর, জাপানের সব জায়গায় এরকম একটা ভিউ থাকে যেখানে গেলে আপনার মনটা একদম শান্ত হয়ে যাবে, একদম শান্তশিষ্ট প্রকৃতি। এগুলো তলোয়ার, এদিকে আসো এদিকে আসো, এই যে এইগুলো দেখো, এটা অনেক পুরনো যুগে জানো। সরো, উল্টো পাল্টা কথা। ওই যে ওইগুলো কিন্তু সত্যিই তলোয়ার আগেকার যুগের, তারা যুদ্ধ করতো সেই সব ধরনের জিনিসপত্র রয়েছে পুরনো আদলের। তো সেটা থেকে বোঝা যায় যে এটা কত প্রাচীন মন্দির। আর এই পাশে দেখুন একটা হাত ধোয়ার ব্যবস্থা করা ছিল। তো মন্দিরটা থেকে মোটামুটি আমরা বেরিয়ে এসেছি। আর এখন হচ্ছে এই বাড়িগুলোকে একটু ক্লোজ দেখাবো। আর একটা হচ্ছে এই যে পুরনো বাড়ির ভেতরের এই সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রান্নাঘর, মানে মাটির ইয়েতে কিভাবে আগে রান্না হতো দেখুন। আর এই যে হচ্ছে পুরনো ঘরের ভেতরটা পুরো, মানে উপরে ভালো করে দেখতেই পাবেন যে ওখানে রয়েছে খড়ের ছাউনি। আর বিশ্বাস করবেন না, বাড়িটা এত ঠান্ডা ছিল, বাইরে প্রচণ্ড গরম ছিল, আর বাড়িগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে মানে প্রচুর ঠান্ডা। আর ওই পাশটা দেখুন আগুন জ্বলছে, এখানে তাদের বিভিন্ন ধরনের খাবার টাবার রান্না করে। আর এই মানে বাড়িটা ছিল দোতলা, ওই যে সামনে দেখুন সিঁড়িটা দেখা যাচ্ছে, ওখান দিয়ে একজন মহিলা ওপরের দিকে উঠছিল একটু আগেই।
বাঁশ দিয়ে কাজগুলো দেখুন কি শক্তপোক্তভাবে মানে বাঁধা রয়েছে। তো এমনভাবে ঘরগুলোতে লেয়ার করা আছে যেটা শীতের সময় হচ্ছে গরম হবে এবং গরমের সময় পুরো ঠান্ডা। পুরো আমরা যখন ওইখানটা দেখছিলাম পুরো এসি ঘরের মতো লাগছিল, এতটাই ঠান্ডা। মানে এমনভাবে ছাউনিটা দেওয়া হয়, এক ফোঁটা সূর্যের রোদ মানে ভেতরে আসতে পারে না, গরম। এটা মানে বাইরে বীভৎস গরম ছিল, কিন্তু ঘরগুলো মানে একদম এসির মতো ঠান্ডা ছিল। এত সুন্দর করে জাপানিরা মানে পুরোনো আদেলেও তাদের বুদ্ধি এত ছিল যে তারা এইভাবে ঘরবাড়িগুলো তৈরি করেছে। আর এখানে প্রায় দোকানে তাকালেই দেখতে পাবেন অনেক বয়স্ক বুড়িরা। তো জাপানে এরকম বয়স্ক দিদা দাদু ঠাকুমারা এরকম প্রচুর দোকান দেয়। আর এখন হচ্ছে আমরা প্রায় ৮০-৮২টা সিঁড়ি পেরিয়ে অনেকটা উঁচুতে চলে এসেছি। এখানে রয়েছে আর একটা ছোট্ট মতো মন্দির জাপানিজদের পুরনো আদলের। আর দেখুন যে কাঠের ওপরে কত কিছু জাপানিজে লেখা রয়েছে। যেহেতু জায়গাটা এসছি না, সব জায়গা না ঘুরলেই নয়, তো এই জন্য অনেকটা কষ্ট করে আর কি উপরে চলে এসেছি। আমাদের তো অবস্থা খারাপ, তবে আমার পেছনে সব জাপানিজ দাদু ঠাকুমারা উঠছিলেন, তারা কিন্তু সুন্দর উঠে যাচ্ছিলেন, শুধু আমিই হাঁপিয়ে যাচ্ছিলাম বারবার। মানে বিশাল একটা কষ্টই। যে সিঁড়িগুলো দেখুন কীরকম সব পাথরের সিঁড়ি, মানে সব কিছু যা আছে আপনি এখানে পুরনো যুগের যে টাচ পুরোটাই বুঝতে পারবেন। আর এই যে জায়গাটা দেখুন এত ভিড়, কারণ হচ্ছে এখান থেকে পুরো যে ভিলেজটা রয়েছে, তো এই ভিলেজটা কিন্তু পুরোটাই এখান থেকে দাঁড়িয়ে সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখুন প্রত্যেকটা সারি সব বাড়ি রয়েছে, খড়ের ছাউনি দেওয়া, এবং দেখুন তার সৌন্দর্যটাও কত সুন্দর। দুই পাশে বাড়ি, মাঝখানে একটা সরু রাস্তা, এবং বাড়িগুলো কত ওয়েল মেনটেন, জাস্ট একটু করে গ্যাপিংয়ে বাড়িগুলো একদম সেম মাপের, মানে কি যে অসাধারণ একটা দৃশ্য। তো তারপরে এই যে বাড়ির ভেতরে সব দোকান বসেছে। ঘোরাও একটা জাপানি লাট্টু। হ্যাঁ, আমরা এগুলো ছোটবেলায় উড়াতাম। এইটা তো কর করে রে। এই যে ব্যাং এই দেখো থেমে গেল কেন আমারটা? এইটা দেখো আরে এইটা দেখো, এটা কি এগুলো ছোটবেলায় আমরা বাজাতাম। ঘোরাও কিন্তু লাট্টুটা কিন্তু ভালো ছিল। পেঁচা পিচ্ছুল কেন? এটা যে নরমাল 400 টাকা, পেঁচা হলে 500 টাকা। 500 এন করে। এগুলো বালিশ নাকি? মানে কি পেঁচার লাঠি? এটা কি গো? এই যে এটা ঝুলছে, না এই যে ঝুলছে, এটা কি ঝাপ? পর্দাও মানে এটা কি কঞ্চি দিয়ে করা বাঁশের? আর ওই যে সরস্বতী পূজার সময় যেটা কপালে লাগাও। হ্যাঁ, কপালে লাগায়, যেটা দিয়ে ক্রিম বানায় সরস্বতী ঠাকুরের কপালে লাগানোর ক্রিম। এগুলো কি লেখা ওই যে বিক্রি হচ্ছে? সব কেমন অদ্ভুত। এই দেখো ভাগ্য পরীক্ষা। তুষার দা, ভাগ্য পরীক্ষা হবে নাকি? দেখ, হ্যাঁ এটা দিয়ে খাই কি করে? এটা সোবা, তাই তো? পেঁয়াজের ডান্টি দিয়ে খাবে। তো এখন আমরা মোটামুটি অনেকটা ক্লান্ত, আর একটা রেস্টুরেন্টের অপেক্ষায় আছি। সব রেস্টুরেন্টে প্রচুর ভিড়। তো সেই জন্য আমরা এখানে একটু জিনিসপত্র দেখাদেখি করছিলাম। তো এই পাশে দেখুন বিভিন্ন ধরনের জাপানিজ সব থালা বাসনপত্র রয়েছে, আসবাবপত্র, যেগুলো সব কাঠের, অসাধারণ জিনিস সব। আর এই বেতের ইয়েগুলো আমার খুব ভাল লাগছিল দেখতে, মনে হয় যে একটা কিনে মানে বাজার করার সুবিধা। আর এদিকে আমার বর হচ্ছে ওখানে একটা বাচ্চাদের যে চাকু থাকে সেগুলো নিয়ে ইয়ার্কি করছে। আর তার পাশে রয়েছে এখানে জামা কাপড় ছিল, জাপানিজদের একদম পুরনো যুগে যেরকম ধরনের জামা কাপড় পরা হতো সেইগুলো বিক্রি হচ্ছিল। আর এপাশে রয়েছে বেশ কিছু তাদের মূর্তি ঠাকুরের, লাফিং বুদ্ধা থেকে শুরু করে বিভিন্ন ধরনের তাদের যে ঠাকুর আছে সেই সব ঠাকুরের মূর্তি রয়েছে। আর জাপানে একটা বিখ্যাত জিনিস হচ্ছে, সেটা আমাদের দেশে যেরকম আমরা ঘুরতে গেলে কোথাও গেলে হচ্ছে মিষ্টি টিষ্টি এগুলো নিয়ে আসি, কিন্তু জাপানে সব জায়গায় একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে ওমিয়াগে।
এবং ওই ওমিয়াগেটা আমাদের দেশে মিষ্টি যেরকম দেওয়া হয় সেরকম এই দেশে একে অপরকে এই ওমিয়াগে দেয়। তো সব জায়গারই একটা ফেমাস ওমিয়াগে আছে, যেমন আমাদের দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন রকম মিষ্টি বিখ্যাত, তো এই দেশের এরকম ওমিয়াগে হচ্ছে বিখ্যাত। তো বিভিন্ন জায়গার বিভিন্ন রকম। তো আমি এখান থেকে আজকে একটা ওমিয়াগে কিনবো, যেটা গিয়ে আমার কোম্পানিতে অফিস কলিগদের আজকে দেবো। তা ফাইনালি আমরা এখানে একটা হচ্ছে রেস্টুরেন্টে চলে এসেছি, যেখানে প্রচণ্ড ভিড়, এবং রেস্টুরেন্টটাতে বললো 1 ঘন্টা মতো ওয়েট করতে হবে। তো যেই কারণে আমরা ওই রেস্টুরেন্ট থেকে চলে এলাম আবার একটা অন্য রেস্টুরেন্টে, দেখি এখানে ঢোকা যায় কি না। তো এইখানেও হচ্ছে আমরা যেই গেলাম বললো যে এটা নাকি আর 10-15 মিনিটের মধ্যেই বন্ধ হয়ে যাবে 1টা পর্যন্ত। তো ওইখান থেকেও চলে আসলাম ফাইনালি অন্য একটা রেস্টুরেন্ট। এখানে আর দেখুন জাপানের রেস্টুরেন্টগুলো কেমন হয়, ভেতরে নিচে পুরো মাদুর পাতা, এবং যেহেতু এটা একটু পুরনো আদলের, আর জাপানিজরা কিন্তু নিচে বসে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেটা পুরনো যুগেও ছিল এবং এখনও জাপানিদের মধ্যে যেহেতু তারা স্বাস্থ্য সম্পর্কে বেশি সচেতন, তো তারা এটা মানে যে নিচে এইভাবে পেটে চাপ নিচে বসে খেলে এরকম পেটে চাপ পড়ে, যেটা হজম করতে সাহায্য করে তাড়াতাড়ি খাবারকে। তোমাদের দেয়নি কেন? একটা মহিলা আছে যিনি কি সুন্দরভাবে ওই নেগিটা দিয়ে সোবাটাকে খাচ্ছে, মানে তাদের অসাধারণ, যে তাদের ট্যালেন্টের যতই প্রশংসা করি না কেন কম বলা হবে। কিভাবে ওইটা দিয়ে খাওয়া যায় এটা ভাবারও বাইরে, তবে ওনারা কি সুন্দরভাবে খাচ্ছে। আমাকে একটা দিয়েছে, আমি তো ওটা দিয়ে খাওয়া তো দূরে থাক, ওটা দিয়ে আমি একটা চাউমিনের স্টিকও তুলতে পারছি না, মানে এরকম একটা অবস্থা। আর ওনারা দেখুন ওই নেগিটা দিয়ে মানে কি সুন্দরভাবে খাচ্ছে, আর তার সাথে কিন্তু ওই নেগিগুলো কামড়ে কামড়ে খেতে হয়, ওটার জন্য আরও টেস্টটা ভালো লাগে। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি, আর তারপরে হচ্ছে একটা এই যে আইসক্রিম নিয়ে নিয়েছি এখানকার। বিশ্বাস করবেন না, আইসক্রিমটা দুর্দান্ত খেতে ছিল, অসাধারণ একটা আইসক্রিম। আর এই যে পুরো বাইরের ভিউটা, এখন মোটামুটি রোদটা একটু পড়ে আসছে, তবে গরম কিন্তু ভীষণ। তবে প্রচুর লোক জানেন তো এখনও ঢুকছে এখানে এই জায়গাটা মানে এই জায়গাটা তাহলে কতটা পপুলার বুঝতেই পারছেন। ড্রেনের জলটা দেখুন ঠিক কতটা পরিষ্কার। তো এইখানে আমরা একটুখানি বসে রেস্ট করছিলাম, মানে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রোদও ছিল, একদম এতটা রোদ মানে সহ্য করা যাচ্ছিল। আর তো মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট। এখন আমরা ফিরে যাব, যেহেতু আমাদের ফিরতেও প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগবে। তো খানিকটা আগে হচ্ছে বেরিয়ে গেছে। সারাদিনটা এখানে কাটালাম, খাওয়া দাওয়া করলাম, বেশ একটা খুব ভালো একটা সময় কাটালাম আমরা এখানে। খুব ভালোও লাগলো জায়গাটা, কিন্তু দেখুন প্রচুর মানুষ কিন্তু এখনও ঢুকছে। তো যাই হোক আমরা এখন হচ্ছে বেরিয়ে যাব। তো আপনাদের এই জায়গাটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো মোটামুটি এই যে গাড়িটা নিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে রওনা দিচ্ছি দুগ্গা দুগ্গা বলে। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও। টাটা।